আমাদের দেশের ৩ শ্রেণীর মানুষ আছে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা বছরে কয়েকবার থাইল্যান্ড, সিঙ্গাপুর যেয়ে ডক্টর দেখিয়ে আসে। দ্বিতীয় আর একটা শ্রেণী হচ্ছে তাদের টাকা পয়সা আছে কিন্তু হয়তো পারিবারিক কারণে বা হয়তো কোনো একটা কারণে, বয়সজনিত কারণে তারা থাইল্যান্ড যেতে পারছে না। আর তৃতীয় শ্রেণী হচ্ছে যাদের টাকা পয়সা নেই কিন্তু তারা মনে করে তারা দেশের চিকিৎসার বদলে যদি থাইল্যান্ডে চিকিৎসা করাতো তাহলে 100% সুস্থ হয়ে যেত। এখন থাইল্যান্ডের চিকিৎসার পদ্ধতির একটা প্রধান জিনিস হচ্ছে ডায়েট। আপনি যখনই যে অবস্থাতেই আসলে যান না কেন, ইভেন আমি এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা হার্ট ডিজিজ নিয়ে বাংলাদেশ থেকে তাকে বলা হয়েছে যে অপারেশন করতে হবে, এবং সেই অবস্থায় সে থাইল্যান্ড গিয়েছে। থাইল্যান্ড থেকে তাকে শুধুমাত্র একটা ডায়েট চার্ট দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে এবং বলেছে 6 মাস পরে ওজন কমিয়ে আসার পরে তাকে মেডিসিন দেওয়া হবে। 6 মাস পরে তারা ডিসিশন নেবে যে মেডিসিন লাগবে নাকি অপারেশন লাগবে, কিন্তু এই 6 মাস আগে তাকে ডায়েট করতে হবে। তো এখন আমাদের দেশে এই 3 শ্রেণীর লোক যেটা করে, বাংলাদেশের কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টকে পাত্তা দেয় না। হ্যাঁ, আমরা হয়তো কেউ বললাম যে আপনি আপনার ডায়েটে 3 মাস কোনো ফল রাখবেন না, সে এভাবে উড়িয়ে দেয় যে ও কি বুঝে, ফল একটা পুষ্টিকর খাবার, আমি কেন খাবো না। অথচ যখন টাকা খরচ করে এই থাইল্যান্ডে যারা তারা যায়, এই থাইল্যান্ডের ডক্টররা বা নিউট্রিশনিস্টরা যখন তাকে বলে যে আপনি ফাস্টিং করবেন, তখন ক্ষুধা জানি কোথায় গায়েব হয়ে যায়। অথবা তাকে হয়তো বেশ একটা 1 লাখ টাকার সাপ্লিমেন্ট ধরিয়ে দেয়, সে ঠিকই ওটা কিনে নিয়ে চলে আসে। আর অথচ আমরা এখানে কোনো খাবার রিপ্লেসমেন্ট দিলে সেটা হয়তো 1 লাখ টাকার, 1 লাখ টাকা কি, সে হয়তো 4 মাসে তার হয়তো 10,000 টাকা খরচ হতো, সে এটা করছে না। তাই আমি বলছি, যারা আসলে দুঃখ করছেন যে আমি থাইল্যান্ড গেলে হয়তো সুস্থ হয়ে যেতাম, তারা দেশেই কোনো ভালো অভিজ্ঞ নিউট্রিশনিস্ট দেখান, তার ডায়েট চার্ট ফলো করেন, এবং সে যেটা বলে 3 থেকে 4 মাস বা 6 মাস আপনাকে একটা হয়তো স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে, সেটা আসলে থাইল্যান্ডের থেকে কোনো অংশেই কম না। আমি বলবো একবার ফলো করে দেখেন, আপনার ওই থাইল্যান্ডে যাওয়ার কষ্টটা আসলে চলে যাবে।